এই মাসআলা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ জানেই না। আমার মনে হয় না যে 1% বা 2% মানুষও জানে। নামাজের জামাতে একটা কাতার পূর্ণ হওয়ার পর পরবর্তী কাতারে কি একাকী দাঁড়ানো যাবে? আবাসিক এলাকায় গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিলের ফলে সাধারণ মানুষ তথা শিশু বৃদ্ধদের যে ভোগান্তি হয় তার দায়ভার কাদের উপর বর্তায়? মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু তারা জীবিত নেই, এখন মাপ চাওয়ার উপায় কি? কারণ মা বাবা দুনিয়া থেকে যদি চলে যান আর তার মনে হয় যে মা বাবার হক তিনি যথাযথভাবে আদায় করতে পারেন না, ত্রুটি করেছেন, তার করণীয় কি? নাম্বার 1, প্রথম করণীয় হলো তার ত্রুটির জন্য তিনি আল্লাহর কাছে কায়মন বাক্যে চোখের পানি ফেলে মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত এই মাপ চাওয়া অব্যাহত রাখবে। আল্লাহ, আমি আমার মা বাবার প্রতি যে জুলুম করেছি বা তাদের যে হক নষ্ট করেছি, তাদের যে অধিকার খর্ব করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এটা এক। দ্বিতীয় করণীয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে হুবহু এই প্রসঙ্গে। তিনি বলেছেন যে কোনো মানুষ তার মা বাবার অগোচরে তাদের মৃত্যুর পর কিভাবে তাদের প্রতি বীর করবে, কিভাবে তাদের প্রতি সদাচরণ করবে। সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছেন, কিভাবে আমি কাইফা আবারুহুমা, কিভাবে আমি তাদের প্রতি সদাচরণ করবো, তারা তো মারা গেছে। এটার উপায় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাবা জীবদ্দশায় যাদের সাথে চলাফেরা করতেন, আপনার মা যাদেরকে বান্ধবী হিসাবে গ্রহণ করতেন, বাবার বন্ধু বান্ধব যারা ছিলেন, যাদের সাথে উঠা বসা করতেন, আপনার বাবা তার একটা নাতিকে খুব আদর করতেন, ছেলেকে আদর করতেন, মা তার একটা মেয়েকে আদর করতেন, তার নাতিদেরকে আদর করতেন। এক কথা, তারা যেটাকে পছন্দ করতেন, যাদের সাথে সুসম্পর্ক রাখতেন, আপনি তাদের মৃত্যুর পর সেই কাজটা করবেন। কথা বুঝে আসছে? আপনার বাবা তার এক বন্ধুকে খুব শ্রদ্ধা করতেন, আপনি তাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন বাবার মতো করে। আপনার মা যাদের সাথে মিশতেন, আপনি তাদের পারলে খেদমত করবেন, তাদের উপহার উপঢৌকন দিবেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। এভাবে যদি আমরা করি তাহলে মা বাবার অগোচরে তাদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা সেটা আদায় করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি মা বাবার তরফ থেকে দান সাদাকা করা, তাদের তরফ থেকে আল্লাহর কাছে আল্লাহর রাহে দান সাদাকা করা, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ মা বাবার মৃত্যুর পরও আমরা তাদের প্রতি সদাচরণ করার সুযোগ লাভ করবো। আগের যে অন্যায় অনাচার হয়েছে আল্লাহর কাছে মাপ চাইলে এবং এইভাবে তাদের পক্ষ থেকে দান সাদাকা করলেন, তাদের বন্ধু বান্ধব, তাদের চলাফেরা করা মানুষগুলোর সাথে সদাচরণ করলেন, এগুলো করলে আশা করে যে আল্লাহ তাআলা রিকভার করবেন। নামাজের জামাতে একটা কাতার পূর্ণ হওয়ার পর পরবর্তী কাতারে কি একাকী দাঁড়ানো যাবে? নামাজের আমাদের যে সারি হয়, কাতার হয়, একটা সারি পরিপূর্ণ হয়ে গেছে, কোনো জায়গা নেই উত্তরে দক্ষিণে, পুরোটা ফিল আপ। এখন আপনি এসছেন বাহির থেকে জামাতে সামিল হবেন, জামাতের মাঝামাঝি পর্যায়ে। তো আপনি সামিল হলে কি করবেন? যেহেতু আগের কাতারটা পরিপূর্ণ হয়ে গেছে এবং কোনো জায়গা নেই, আপনি পেছনে একাকী দাঁড়াবেন না কি করবেন? এর উত্তর হলো যে যদি আরো মুসল্লি আসছে, আপনি দেখতে পাচ্ছেন কেউ ওযু করছে, কেউ আসছে, তাহলে আপনি একাকী দাঁড়িয়ে যান, তিনি এসে আপনার সাথে যোগ দিবেন, বা কাছাকাছি আসছেন, তিনি এসে যোগ দিবেন, তাহলে দুজন মিলে আরেকটা নতুন কাতার করবেন। আর যদি নতুন কোনো মানুষ আসার সম্ভাবনা না থাকে, আপনি এমন কোনো জায়গা আছেন নতুন কোনো মুসল্লি আসবে না অথবা আসার কোনো আলামত নাই, তাহলে মাসআলা হলো একা দাঁড়াবেন না। কি করবেন তখন? সামনের কাতার থেকে একজনকে পেছনের দিকে নেবেন। সেটা কিভাবে নেবেন? এটা তো কঠিন কাজ। সামনের কাতারে তো সবাই নামাজে আছে। নেওয়ার পদ্ধতি হলো সামনের কাতারে কারোর শরীরে এরকম টাচ করবেন বা হালকা করে টান দিবেন, যাতে করে সে বুঝে যে পেছনে কেউ আমাকে যাওয়ার জন্য আহ্বান করছে, জাস্ট এভাবে। আবার ওই জামা ধরে টান টানা শুরু করবেন, তাহলে তো নামাজ রেখা মারামারি শুরু হয়ে যাবে, ফাইট শুরু হয়ে যাবে। তো এই জন্য আলতো করে তার পিঠে হাত দিলেন, সে যেন বুঝে যে আপনি পিছনের দিক যেতে বলছেন। তখন তিনি ক্যাবলামুখী দাঁড়িয়ে আছেন, তো ওই জায়গা থেকে তিনি জাস্ট সোজা পেছনে চলে যাবেন, এরপরে দুজন মিলে একসাথে দাঁড়াবেন। এই মাসআলা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ জানেই না। আমার মনে হয় না যে 1% বা 2% মানুষও জানে। মাসআলা যেহেতু জানে না, অতএব সাবধান। টানাটানি করতে যাবেন, সে তো মনে করবে কি ব্যাপার, আমরা নামাজে বাধা দিচ্ছি, এই লোক তো আস্ত শয়তান, তাহলে এটা মেরে নেওয়া সওয়াবের কাজ, বিসমিল্লাহ বলে বসে দেওয়া শুরু করবি। বুঝেন না কথা? তো যে মাসআলা জানে না, তারা ধরে যদি টানতে যান, তাহলে মাইর খাওয়ার ভয় আছে। এই জন্য প্রথম কাজ হলো মাসআলাটার ব্যাপক জানাজানি করতে হবে। যে পেছনে যদি কোনো ব্যক্তি একাকী আসেন জামাতরত অবস্থা, এবং তিনি যদি একাকী দাঁড়াইতে হয়, আর কোনো মুসল্লি আসছেন না, আসার সম্ভাবনা নাই, এমতো পরিস্থিতিতে সামনের কাতারে থাকা যে কোনো এক মুসল্লিকে আহ্বান করবেন তার সাথে যোগদান করার জন্য। কারণ একা কোনো এক সফে দাঁড়ানো, কোনো একটা কাতারে দাঁড়ানো নিষেধ রয়েছে হাদিসে। বিধায় তিনি
তার সাথে আরেকজন সঙ্গী যোগ করাবেন সামনে থেকে যিনি একটু পেছনে যাবেন তার কোনো গুনাহ হবে না, তার নামাজের কোনো ক্ষতি হবে না, তবে তিনি স্ট্রেট পেছনে যাবেন। এখন তিনি যদি একেবারে সামনে থেকে পেছনের দিকে পূর্ব দিকে ফিরে তাদের সালাম মোসাফা দিয়ে বলে ভাই কেমন আছেন, একা একা হয়ে গেছেন, কোনো অসুবিধা না, আমি আছি, এসব আলাপ সালাপ যদি বাধায় দেন তাহলে নামাজ ভেঙে যাবে, কোনো আলাপ হবে না। এবং কেবলামুখী আছেন ওখান থেকেও সরা যাবে না, কারণ কেবলামুখী হওয়া নামাজের ফরজ। বিধায় পশ্চিম দিকে আসেন, আপনি সোজা পেছনে দাঁড়ায় যাবেন, এবার দুজন দাঁড়ায় নামাজ পড়বেন। তো যে মাসআলা জানে, আপনার মনে হয় মুয়াজ্জিন সাহেব আলেম মানুষ, উনি মাসআলা জানে নিশ্চয়ই, তো ওনাকে ধরলে টাচ করলে আশা করা যায় এরকম সুবিধা পাবেন। আর যদি দেখেন যে না এরকম কোনো সম্ভাবনা নাই, সামনে যারা আছে এরা বুঝে বলে মনে হয় না, টানতে গেলে আরো উল্টা মাইদুর খাওয়া লাগতে পারে, আর বাহির থেকে মানুষ আসার আশঙ্কা সম্ভাবনা নাই, তাহলে সেক্ষেত্রে যে অবস্থা আছে সে অবস্থায় দাঁড়িয়ে যাবেন, তারপরও জামাতে শামিল হবেন। কিন্তু একাকী দাঁড়ানো সাধারণ অবস্থাতে হাদিসে নিষেধ। আবাসিক এলাকায় গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিলের ফলে সাধারণ মানুষ তথা শিশু বৃদ্ধদের যে ভোগান্তি হয় তার দায়ভার কাদের উপর বর্তায়? অবশ্যই ওয়াজ মাহফিলের যারা আয়োজন করছেন তাদের উপরে এর দায়ভার বর্তায়। ওয়াজ মাহফিল করা ভালো জিনিস, কিন্তু আপনার ওয়াজ মাহফিল যদি এলাকায় কারোর কষ্টের কারণ হয়, গভীর রাত পর্যন্ত আপনি দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগায় ওয়াজ করেন, শিশু বৃদ্ধ অসুস্থ হার্টের রোগী অন্য ধর্মাবলম্বী, তাদের যদি বিরক্তির কারণ হয় কষ্টের কারণ হয়, এটা অবশ্যই খুব অনুচিত কথা, অন্যায় কথা, ইসলাম এটা বলে না। আমাদের এর আগে আমরা বারবার বলেছি, ডক্টর আব্দুল্লাহ জাহিরুল্লাহ বলতেন আমাদের ধর্মীয় আবেগ অনেক বেশি, ধর্মীয় জ্ঞান অনেক কম। আর এই কারণে ধর্মের নামে এমন কিছু করি আমরা যেটাতে আমাদের লাভের চাইতে ক্ষতি আরো বেশি হয়, সওয়াবের চাইতে গুনাহ আরো বেশি হয়। ওয়াজ মাহফিল করে মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য এখন রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমি মাইক লাগায় এমন ভাবে ওয়াজ করলাম, বিশেষ করে শহরে আবাসিক এলাকায় যেভাবে প্রশ্ন করা হয়েছে, যদি আপনি মাইক দিয়ে দূর দূরান্ত পর্যন্ত ওয়াজ করতে থাকেন তাহলে মানুষ বাসা বাড়িতে বসবাস করা কঠিন। এখানকার পরিবেশ পরিস্থিতি বোঝা উচিত। ঢাকা শহরে অনেক মাহফিল হয়, আমি দেখেছি রাত 11টা 12টা 1টা পর্যন্ত মাইক লাগায় জিকির করছেন, জিকিরের আওয়াজের চোখে সব প্রকম্পিত হচ্ছে। এটা ইসলাম না ভাই, ইসলাম এটা করতে বলে নাই। আপনাদেরকে আগে আমরা বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক সাহাবী তেলাওয়াত করছেন, তিনি তাকে বললেন, একটু আওয়াজ করে তেলাওয়াত করছেন, তাকে বললেন যে তুমি যাকে শোনাতে চাচ্ছ সে আল্লাহ তাআলা বধির নন, তিনি সামিয়া, সবকিছু শুনতে পান, তুমি কেন এত জোরে তেলাওয়াত করছো যে আশেপাশে মানুষের অসুবিধা হচ্ছে? মসজিদের মধ্যে একটু জোরে তেলাওয়াত, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে সেখানে মাইক লাগায় আমরা তেলাওয়াত না ওয়াজ করতেছি, তো এটার কোনো মানে হতে পারে না। বিশেষ করে শহর অঞ্চলে মাহফিল যারা করেন তাদের সাবধানতা অবলম্বন করা দরকার। তারা মানুষকে ইসলামের পথে আনার পরিবর্তে তাদের এই উদ্ভট কর্মকাণ্ডের কারণে মানুষ তাদের ইসলামের প্রতি বিতশ্রদ্ধ হয়ে যায় কিনা সেটা চিন্তা করার যথেষ্ট কারণ আছে। কিন্তু আয়োজক আলোচক ম্যাক্সিমামে আমরা এগুলো খেয়াল করি না। হ্যাঁ, গ্রামাঞ্চলের কথা কিছুটা ব্যতিক্রম। গ্রামে যে গ্রামে মাহফিল হয়, গ্রামের পুরো গ্রামের মানুষই সাধারণত মাহফিল শোনার জন্য তারা উন্মুখ থাকেন, মহিলারা বাসা থেকে শোনার জন্য প্রস্তুত থাকেন। কিন্তু তারপরও সেখানেও যদি মাহফিল হয়, তারপরও সেটা যেন গভীর রাত পর্যন্ত অনেক বেশি সময় নিয়ে মাহফিল না হয়, এটা আমাদের খেয়াল করা দরকার।